হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. পার্শ্ববর্তী একটু একটা সেকেন্ড কথা বলে একটা সেকেন্ড কথা বলে আপনারা শুনেছি মাননীয় মন্ত্রী যেটা বলেছেন তার কথা আমি একটু একটা সেকেন্ড আমাকে একটা মিনিট বলতে দিন একটা মিনিট বলতে দিন একটা মিনিট কিন্তু একটু আমাকে একটা মিনিট বলতে দিন কি আপনারা বর্তমানে আমরা তো ভারতীয় আমাদের দেশ তো আগে বাংলাদেশের যে পরিস্থিতি এটা একটু পেছন দেখতে হবে। জিহাদি ইসলামিক যে একটা ফোর্স কাজ করছে এবং বাংলাদেশের যে ক্ষমতার পতন হয়েছে সেটা ইন্ডিয়ার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেখানে আমাদের হিন্দুদের ঘরবাড়ি ভাঙছে, আরবদের দেবদেবীদের মূর্তি ভাঙছে, হিন্দু শূন্য সেখানে করতে চাইছে। এটা করলে ভারতবর্ষ ভালো হবে, তার পদ্ধতি পুনরাজ্য করছে। এবং মন্ত্রীর বক্তব্য কি, মন্ত্রী কি বলতে চাইছে? মন্ত্রী জনগণের যেটা মনের কথা সেটা উনি জনপ্রতিনিধি হিসেবে সেটা বলেছেন। উনি আবার পেয়েছেন ওনার আলোচনা ভাঙচুর হচ্ছে এবং একটা ইন্টারন্যাশনাল শক্তি কাজ করছে তার পেছনে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য। এই জায়গায় মন্ত্রী এই কথা বলতে পারে না, জনগণের মনের কথা বলতে পারে না। আমি যেখানে সিনিয়র মন্ত্রী, আমাদের স্পিকার, আপনারা সবাই রয়েছে। ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত, আমরা সবাই সংবিধান দ্বারা পরিচালিত। মন্ত্রী যখন শপথ নিয়েছেন সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছে। হ্যাঁ, দায়িত্বশীল মন্ত্রিসভার সদস্য হয়ে আপনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখা যায় না, জেনে নিন। আপনি পরবর্তী সময় আপনার ফেসবুক পোস্টে উইথড্র করেছেন, আমি বুঝেছি। আমি ভেবেছিলাম আজকে হয়তো উনি যখন উত্থাপন করেছেন অন্যরাও আপনি চাপে পড়ে যে কোনো আপনার সব বুদ্ধি দিয়ে চাপে কেউ না কেউ আপনি পোস্টে উইথড্র করেছেন। ভেরি নাইস। ওর মানসিক দ্বারাই করল আবেগে ক্যারি যাবে। কিন্তু এখন এখানে যেখানে দাঁড়িয়ে একজন তারপরে ওখানে আরেকজন দাঁড়ানোর চেষ্টা হচ্ছে, they are trying to support your logical statement. That is not welcome. ঠিক আছে, ঠিক আছে। আমি not only a member, as a member, but as an elder, advice you, please refrain. এটা ভারতবর্ষ। আমি হিন্দু, আমি গর্ববোধ করি। যে কোনো মানুষ আমার ফাঁসি হয়েছে মুসলিম মোহাম্মদ, he feels proud of to be a Mohammed. This is India. The India is being guided by a constitution. We cannot disgrace the constitution. অবমাননা করতে পারি না সংবিধান। কাজে আমার অনুরোধ থাকবে, এবং অনেক ডিমান্ড করবেন, আমরা রাজনৈতিক ডিমান্ডের ব্যাপার নাই। আপনার উচিত এমন কোন স্টেপ কিংবা কোন স্টেটমেন্ট আপনাদের দেওয়া উচিত নয় যেটা আমাদের ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা সৌহার্দ্যের উপর আঘাত আছে। নাম্বার ওয়ান। এবং কোন স্টেটমেন্ট সত্যিকার হিন্দু যদি হয়ে থাকে এবং কোন স্টেটমেন্ট আমার দেওয়া উচিত নয় আমার অ্যাডজয়নিং নেবারিং কান্ট্রিতে যারা মাইনরিটিরা রয়েছে তাদের উপর এটা একটা প্রভাব পড়ে, সেরকম ভাবে আমাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে। ইফ ইউ আর ট্রু পেট্রিয়ট এবং ট্রু হিন্দুবাদী যদি হয়ে থাকে, মনে রাখবেন যেন আমার কোন স্টেটমেন্ট দ্বারা আমার পার্শ্ববর্তী রাজ্যের দেশে যারা হিন্দুরা রয়েছেন তারা যেন তাদের উপর যেন কোনো আঘাত হয়, সেটা আপনার নৈতিক দায়িত্ব। উই স্ট্রংলি কন্ডেম দিস স্টেটমেন্ট অফ ইয়ার্স। আমি এবং আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, আমাদের পকেটেবল মেম্বার, প্লিজ ঠিক আছে, স্ট্যান্ড আপ এন্ড অ্যাপোলোজাইজ বিফোর দ্য সোসাইটি যে আমার ভুল হয়েছে, আমার এই ধরনের আমরা করবো। আমার কোনো বাধা হয়েছে তো কোনো ধরনের কোনো যেন ভবিষ্যতে না। ওকে, ঠিক আছে, আপনার দায়িত্ব সুধাংশু দাস সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা আপত্তিকর এবং রাজ্যের জাতি উপজাতি এবং সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করার মতো একটা স্টেটমেন্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই বিষয়ে একটু আলোচনা করা দরকার এবং এটাতে সারা রাজ্যে মানুষ বিচলিত হয়েছে। একজন দায়িত্বশীল মিনিস্টার বলেছেন, আপনার নজরও অবশ্যই এসছে। আমার মনে হয় হিন্দুদের দেবদেবী পূজা করার কোনো নৈতিক অধিকার আপনার নেই,
কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে আর আরেকটু দেবতার মন্দির মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আছে না, আর আবার কিসে ধর্ম কিসে পূজা পাঠ। দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতায় রস পান করে রাজনীতি করছি। হিন্দু এটা তোমার লজ্জা, তোমার চূড়ান্ত ব্যর্থতা। মাথায় রাখবে নিজের ধর্মের চরম অপমান দেখেও নিজে আরাধ্য দেবতার মূর্তি মন্দির ভাঙচুর হচ্ছে। দেখো আপনার শরীরে রক্ত যদি গরম না হয়, আপনার কণ্ঠে প্রতিবাদে ভাষা যদি জাগ্রত না হয়, ধরে নেবেন আপনার শরীরে রক্ত জল বইছে। রাজনীতি বাইরে অত্যন্ত স্পষ্টকাতর স্টেটমেন্ট একজন দায়িত্বশীল মিনিস্টার যে করেছে, আমি মনে করি এটা এই হাউসে ক্ষমা চাওয়া উচিত বা উদ্যোগ করা উচিত। মাননীয় মন্ত্রী সুধাংশু দাস যে ফেসবুকে তার পোস্টে আমরা সবাই দেখেছি, বিরোধী দলও দেখেছি, শাসক দলও দেখেছি। মাননীয় সদস্য এটাও স্বীকার করেছেন যে সেটা পরবর্তী সময় ডিলেট করেছে। ডিলেটটা সুধাংশু করেছেন, এটা ইটসেলফ সিম্বলাইজ যে তার একটা রিপেনশন হয়েছে বা তাকে দিয়ে করানো হয়েছে আমাদের দলের তরফ থেকে বা কোথ থেকে, সেটাও বোঝা উচিত। কিন্তু আজকে যেহেতু কনস্টিটিউশনের প্রশ্ন এসেছে, আমাদের কনস্টিটিউশন দ্বারা গাইডেড আমরা প্রত্যেকে সঠিক, কিন্তু একটা কথা মাননীয় সদস্যকে বলবো বা বিরোধী দলের যারা সদস্যরা আছেন আমাদের, তাদেরকে বলবো যেমন ব্যক্তি যারা টুকরে টুকরে জ্ঞান বলেছিল তাদেরকে আপনাদের দল টিকিট পর্যন্ত দিয়েছে। আব্দুল হাম শর্মিন্দা তেরা কাতিল জিন্দা। আজকে যদি কানাইয়া কুমার সেটা বলতে পারে, তাকে আপনার দল প্রমোট করতে পারে। আজকে সুধাংশু দাস মাননীয় মন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়েছে, কিন্তু সে কিন্তু স্ট্রিক করেনি যে আমি আমার পোস্টটাকে রাখবো। তার রিপেনশন হয়েছে। He expressed his remorse by way of deleting the post. এটা বুঝে নেওয়া উচিত। আজকে এটা তার জন্য আপনারা একের পর এক মেম্বার সুধাংশু দাসের ব্যাপারটা নিয়ে আপনারা সোচ্চার হবে। আপনাদের বোঝা উচিত সেই ব্যাপারটা ভারতবর্ষে আমরা প্রত্যেকে বা আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের রাজ্যে বা আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে একটা সিঙ্গেল ইনস্টেন্স আপনারা দেখান যে সংখ্যালঘুদের উপর কোন বর্বরচিত হামলা বা অত্যাচার হয়েছে। সবটা সাথ সবটা বিকাশের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। উনি বিদেশে গেছেন, মসজিদে যাচ্ছেন, আমাদের রাজধানীতে থেকে মসজিদে যাচ্ছেন। আমাদের রাজ্যে এখানে বলা হয়েছিল বিরোধী দল থেকে যে ভারতীয় জনতা পার্টি সরকার এলে সংখ্যালঘুদেরকে কচু কাটা করা হবে, বাংলাদেশ তাড়িয়ে দেওয়া হবে, পাকিস্তান তাড়িয়ে দেওয়া হবে। জাস্ট লাইক এ সিঙ্গেল ইনস্টেন্স where the minorities have been subjected to utter oppression, suppression. একটা উদাহরণ দিন, আমাদের রাজ্যে ঘটানোর চেষ্টা করা, আমাকে জড়িয়ে পর্যন্ত করা হচ্ছে, এখনো করা হচ্ছে। প্রতিবারের ঘটনা নিয়ে আপনারা খোঁজ নেবেন। মাননীয় বিরোধী দল নেতা, আপনার দলের নেতা আমাকে ফোন করে বলেছেন যে সুশান্ত বাবু, আমি খোঁজ নিয়ে দেখেছি আপনি যদি না যেতেন আরো অঘটন ঘটত। ঠিক তেমনি রাজনীতির জন্য রাজনীতি করবেন, কিন্তু যেটা সত্য সেটাকে নিয়ে একটু ভাববেন। সুতরাং সুধাংশু বাবুকে আমরা সমর্থন করছি, আর সমর্থন কেউ করছে না বা সুধাংশু বাবু নিজেকেও তার মধ্যে একটা আর কোন জাতিকে সে টার্গেট করেনি, তার মধ্যে একটা রিপেনশন এসেছে, একটা রিমোর্স। তার ডিলেট করার অর্থ কি? মানে সে নিজেকে নিজে শুধরে নিয়েছে। তো সেটা আপনারা সাজেশন দিয়েছেন, নিশ্চয়ই সুধাংশু বাবু মনে রাখবেন আগামী দিনে। কিন্তু মাননীয় বিধায়ক অভিষেক দেবরা যেটা বলেছে বা সুধাংশু বাবুর ইন্টেনশন যেটা, none of us should try to give indulgence to a particular community. We must remember that we all are Indians. আমাদের সংবিধান আছে, সংখ্যালঘুকে সুধাংশু বাবু অ্যাটাক করার চেষ্টা করেন, কিন্তু তারপরেও জাতি নিয়ে কথা বলার, ধর্ম নিয়ে কথা বলার দিস ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট আমাদের রয়েছে। আমার নিজের সম্পর্কে কথা বলার আমার ফান্ডামেন্টাল রাইট আমার রয়েছে। হয়তো সুধাংশু বাবু সে দেশে কে কথা বলেছে, ডিলেট করে তার মধ্যে বললাম একটা পশ্চাতাপ হয়েছে। যেহেতু মাননীয় নেতা আছেন, তাদের দল থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেটাকে কন্ডেম করে
আমার দল থেকে নিশ্চয়ই আমাদের আপার লেভেল থেকে তাকে বলা হয়েছে, তা আমরা এগুলোকে প্রশ্রয় দিই না বলেই তো সেখানে তাকে বলা হয়েছে, সে সেটাকে ডিলিট করেছে। নতুবা আপত্তিকর না, তবে আপনাদেরকে আমি বলবো ইউ মাস্ট ইন্ট্রোস্পেক্ট, মানে অনারেবল মেম্বার ইউ মাস্ট ইন্ট্রোস্পেক্ট দ্য পারসন হু ইজ ওপেনলি জাস্ট প্রভোকিং কানাইয়া কুমার আফজাল আহমদ শর্মিন্দা। আমি যেটা বললাম তাকে তো আপনারা প্রমোট করলেন, তাকে আপনারা নমিনেশন দিলেন। মুসলিমদের কোন প্রতিবাদ করিনি, কারণ উনি এরকম উল্লেখ করেনি যে মুসলিম, উনি সংখ্যালঘু বলেছেন, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধিস্ট হতে পারে, কিন্তু মুসলিমদের উল্লেখ করে তিনি এমন কিছু বলেননি। আমি বলছি দ্বিতীয়ত যে ঘটনাকে নিয়ে পোস্টটা হয়েছিল সেটা হলো আমাদের জিরানিয়াতে হয়েছে। তো জিরানিয়াতে যে ঘটনাটা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, সেখানে কারা ভেঙেছে, খ্রিস্টান, বুদ্ধিস্ট, মুসলিম কারা ভেঙেছে, কার হিন্দুদের মূর্তি ভেঙেছে, এটা যেহেতু প্রমাণ হয়নি যে মুসলমানরা ভেঙেছে, তারপর যে ঘটনাটা হয়েছে সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় উনি এটাকে প্রশাসনিক ভাবে একদম যথেষ্ট ভাবে হ্যান্ডেলিং করেছে। সারা ত্রিপুরার মুসলিম আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি। এখন প্রশ্ন শুধু এই জায়গায় নয়, আজকে ভারতবর্ষে আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সর্বধর্মের সমন্বয় ভারতবর্ষের ইতিহাস। আজকে শুধু আমি এতটুকু বলতে চাই, আজকে সুদূরবাবু যে কথাগুলো বলছেন বা কংগ্রেসের তরফ থেকে যে কথাগুলো বলেছেন, কিছুদিন আগে 6 মাস কি 1 বছর হবে, গত পূজাতে এই কুমিল্লাতে, বাংলাদেশের কুমিল্লাতে পূজা মন্দিরের মধ্যে কোরআন রেখে দেওয়া হয়েছিল। হাজার হাজার হিন্দুদেরকে ধ্বংস করা হয়েছিল, অশ্লীল ভাবে মেরেছিল ওই মুসলিম হিন্দুদেরকে, এবং লাস্টে ধরা পড়লো কি একজন মুসলমান ওইখানে কোরআন রেখেছে। কিন্তু আমার প্রশ্ন এটাই, ওখানে যে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হিন্দুদেরকে মারা হয়েছিল, তখন কি হিন্দুদের কি অপরাধ ছিল? আপনারা কি কোনো মিছিল কি করে হয়েছে, সংগঠিত করেছেন যে আমরা হিন্দু রাস্তা যাচ্ছে, তাহলে আপনারা প্রতিবাদ চাই করেননি? তখন সেকেন্ডলি আজকে বাংলাদেশের সংখ্যালঘু কারা হিন্দু, ভারতবর্ষের সংখ্যালঘু কারা মুসলিম। আজকে দেখেন এই সংখ্যালঘুদের ধার্মিক ভাবে ডেভেলপমেন্ট করার জন্য ভারতবর্ষের সরকার, আমার বাজপেয়ী সরকার কি করে দিয়েছে, মাদ্রাসা তৈরি করে দিয়েছে এবং মুসলিমদেরকে ধর্মীয়ভাবে শিক্ষার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। আরেকটু বলতে দিন, কিন্তু আজকের দিনে ভারতবর্ষে যত হামলা হচ্ছে, যত কিছু হচ্ছে, খুন আক্রমণ হচ্ছে, দিল্লি থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত ধরা পড়ে তারা মুসলিমরা, কিন্তু তারপরেও আমাদের এই ভারতবর্ষের সমন্বয় রেখেছেন আমার প্রধানমন্ত্রী। কিন্তু আজকে যে বাংলাদেশে এই যে হাসিনাকে নিয়ে এত ঘটনা ঘটলো, হাসিনা পালিয়ে গেল, কোথায় গেল সেটা আমাদের ভারতবর্ষে দেখার নয়, কিন্তু প্রত্যেকটি কলেজে ইউনিভার্সিটিতে হিন্দু টিচারদেরকে অপমান করে মেরে মেরে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কোথায় আমার বিরোধী দলের বন্ধুরা তো মিছিল করেনি? যদি চীনের মধ্যে কোনো ঘটনা হয়, রাশিয়ার মধ্যে কোনো ঘটনা হয়, তাহলে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়, তাহলে আন্দোলন করে সেই করে। আজকের দিনে ত্রিপুরা রাজ্যে ঘটনা হয়েছে, আমি কিছুদিন আগে দেখলাম Kumar did not at that point of time, that is a matter of subjectivity. তারপরে বলছি যে কেস চলছে, তারপরে বলছি কানাই কুমার সংবিধান নামের শপথ নিয়ে কোনো চেয়ারে বসে স্টেটমেন্ট দেয়। আজকে যদি এটা অভিষেক দেব রায় উনি সংবিধানের নামে শপথ নিয়ে এরকম একটা জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে কিন্তু কানাইয়া কুমার যে কথা বলেছে, আপনি আমাদের প্রত্যেকের সেটা অধিকার আছে। And each and every citizen of this country is guided by the constitution, provisions of the constitution. You must remember, যদি কানাইয়া কুমারকে আপনারা প্রভাব করতে পারেন, একটা অ্যাকশন নিয়েছে কংগ্রেস দল, কানাইয়া কুমারের রেখেছে, নিউ দিল্লি থেকে আপনারা প্রার্থী করেছেন, দলীয় পদে আমরা ভুলে গিয়ে আসাম রয়েছি, শপথ নেওয়ার সময় কি বলেছিলেন? ভারত
আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আমি কারো আলোচনাতে ডিস্টার্ব করিনি। আমি আশা রাখছি আমি 2 মিনিট আমাকে যাতে কেউ ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিয়ে বলেছিলেন, কর্মযোগে এটা রয়েছে, শ্রেয়ান ধর্ম বিগুণ পরধর্মাৎ সৌনিষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম চ ভয়া। পরধর্ম ভয়া, এটা আমরা সবাই জানি। এখানে এটাই বলা হয়েছে, নিজের ধর্মে যদি কোথাও খারাপও থাকে, অন্য ধর্মের ভালো অনুষ্ঠানটাও খারাপ, নিজের ধর্মে মরাটাও শ্রেয়, পরধর্মটা খারাপ, এবং এটাই বাস্তব কথা। আমি আশা করছি এখানে কংগ্রেস, সিপিআইএম, আমাদের দলের এবং মিডিয়ার ভিতরে অনেকেই আছেন, সারা রাজ্যের মানুষ দেখছেন আমাদের কথা। আমি আশা করবো 2 মিনিট আমাকে বলার সুযোগ। কেন আমি পোস্টটা করলাম? মহাত্মা গান্ধীজি বলেছিলেন, নো ওয়ান ক্যান ইনসাল্ট ইউ উইদাউট ইউর পারমিশন। কেউ আপনাকে অপমান করতে পারে না আপনার পারমিশন না থাকে। এটা বাস্তব। হিন্দুরা সময় সময়, ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে হিন্দুরা সময় সময় সুযোগ দিয়েছে, যারা হিন্দু ধর্মকে কাফির বলে মনে করে তাদেরকে সুযোগ দিয়েছে, তাদেরকে অপমান করার জন্য, ধ্বংস করার জন্য। 1946 সালের 16 অগাস্ট ডাইরেক্ট অ্যাকশনের নামে কলকাতার রাজপথে দ্য গ্রেট বেঙ্গল কিলিং, ইতিহাসটা আপনাদের সবার মনে আছে। কয়েক লক্ষ হিন্দুকে কাটা হলো, মারা হলো। নোয়াখালীতে কয়েক লক্ষ হিন্দু মারা গেল। তখন হিন্দুরা কিন্তু নিজের ইজ্জত, বিশেষ করে মেয়েদের, এবং প্যাটার্নটা কিন্তু আজকের দিনেও সেই প্যাটার্ন, 1946 সালে যে প্যাটার্ন ছিল আজকেও সেই প্যাটার্ন। Of the foreign countries. The state legislature has got no jurisdiction to discuss regarding foreign issues. No, this is for the time information. Please, continue. Kolkata is not foreign. Kolkata is foreign. বলুন, একটু সুযোগ দেবেন। ওকে, হিন্দুরা প্রতিবাদ করেনি, তাদের নিজের জমি, ইটে, মাটি সবকিছু ছেড়ে পালিয়ে আসবে। এখানে অনেকে আছে আজকের দিনে যারা বামপন্থী, তাদের পূর্বপুরুষে কিন্তু পালিয়ে এসেছে। বাদ দিন 46-এর কথা। 71 সালে যখন এই ভারতবর্ষকে ভেঙে আরেকটা পূর্ব পাকিস্তানকে ভেঙে পশ্চিম পাকিস্তান হলো, তখনও কিন্তু হিন্দুরা বিতাড়িত হলো, এবং সেটা কন্টিনিউয়াসলি চলছে। আমি অন্য দেশের কথা বলছি, বিজেপি ছিল না, আরএসএস ছিল না দেশে। জম্মু কাশ্মীর ভারতবর্ষের ভূস্বর্গ, ভারতবর্ষের স্বর্গ বলে আমরা জানি। কেন হিন্দু মুক্ত হয়ে গেল? ইয়াসিন মালিক, যে আল-কায়েদার নেতা, আতঙ্কবাদী নেতা, তার নেতৃত্বে 6 লক্ষ কাশ্মীরি হিন্দু পণ্ডিতকে কাশ্মীর ছাড়া করা হলো। সেই ইয়াসিন মালিককে কংগ্রেসের নেতা মনমোহন সিং পার্লামেন্টে ডেকে তাকে অর্ডার দিলেন, এই শোনার দরকার না থাকলে বলবেন না, প্রশ্ন করবেন না, কখনো শোনার দরকার না থাকলে প্রশ্ন করবেন না, ধর্ম নিয়ে আলোচনা করলে আপনারা
সোল পাওয়ার আমার বক্তব্য রিপিটেশন স্যার রিপিটেশন না এটা হলো স্যার টুইট এটা হলো না ঠিক আছে আমি আপনাকে বলছি না দরকার নাই একজন মন্ত্রী সংবিধানের শপথ নিয়ে একটা কথা মনে রাখতে হবে